কেমন পড়েছে তোমাদের এখানে? আমাদের এখানে অস্বাভাবিক ঠান্ডা। দুদিন ঠান্ডা ছিল না, 2-3 দিন ঠান্ডা ছিল, মানে একটু রৌদ্র ছিল। আজকে আর রোদের মানে দূর দূর তক রোদ দেখতে পাচ্ছি না, জানো। একটু যে ভিডিও দেখতে বসি, তো আমরা ভিডিও দেখতে বসলে ব্ল্যাঙ্কেটের নিচে যদি বসে ভিডিও দেখি, উঠে আর ভিডিওটা করতে ইচ্ছে করে না, এমন ঠান্ডা আর কি। তোমরা অনেকেই আমার লাইভের আশা করছো একটু ঠান্ডাটা কমুক তারপর লাইভ, কারণ লাইভে না এইভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসা যায় না, ব্লোয়ার চালালে আওয়াজ হয়। একটু ঠান্ডাটা কমুক তারপর আমি লাইভে আসবো। ঠান্ডার জন্য আর লাইভ টাইভও করছি না, একটু থেমে আছি। আচ্ছা, এবার চলে এলাম আমার ভিডিও, আমার কন্টেন্ট, যাকে নিয়ে সবসময় কন্টেন্ট করি। আশা করি আমার কন্টেন্টের মধ্যে এমন কিছু নোংরা কথাবার্তা থাকে না যাতে সে আঘাত পায়, তাই না? কার কথা বলছি? চোপা ও চোপা ও চোপা। আমি চোপা চোপা বলতে চাইছিলাম না, আমি বলছিলাম খুকি খুকি বলবো, কিন্তু আমারই বন্ধু দুষ্টু যে বললো না তোমার মুখে চোপাটা শুনতেই ভালো লাগে। এটা কিন্তু আমি মাঝখানে একবার ওকে টিনু মুনি বলার চেষ্টা করেছিলাম, তখনও ভিউয়ার্স বলছে না তোমার মুখে চোপাটাই ভালো লাগে। তো চোপা তো এটা তোর আদরের নাম, চপ্পু, আদর করে চপ্পু চপ্পু। আচ্ছা, তো চপ্পু কিন্তু সত্যি অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, কথাবার্তার মধ্যে যদি বৌদিদের সাথে বেরোয় তখন একটু হালকা হালকা ফাজলামো করে, আদারওয়াইজ চপ্পু আমাদের কোথাও না কোথাও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। আচ্ছা, আমি আগেই বলেছি চপ্পু এখানে ছিল এবং আছে ডিউ টু ওর ব্র্যান্ড প্রমোশন। তো ওর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু ওর বৌদি মানে সেই মামাত্ম ভাইয়ের বউ চলে যাবে, এটা আমরা আগেই জানি, পৌষ সংক্রান্তি মঙ্গলবারে, আর বোধহয় হ্যাঁ 14তেই তো হয় না আমাদের পৌষ সংক্রান্তি, তো বোধহয় 14তেই বোধহয় আগেই সংক্রান্তির আগে যেতে লাগে, বা সংক্রান্তির আগে যেতে লাগে বা সংক্রান্তির পরে, মানে মাস পয়লা আসলে পরে, যেহেতু ও পৌষ মাসে কিন্তু ওই বাড়ি থেকে এসেছিল, তো হয়তো পৌষ মাসে চলে যেতে লাগবে, এটা শুনেছি। এখন ওরা কি নিয়ম মানবে জানি না, পৌষ মাসে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসলে পৌষ মাসে চলে যেতে লাগে। তো ও পৌষ মাসেই এসেছিল এই বাড়িতে, আর ওই বাড়ি থেকে পৌষ মাসেই বেরিয়ে এসেছিল, হয়তো চলে যাবে সোমবারে, এটা আমার ডাউট। হ্যাঁ, যে ভুলাই আপনি তো বলেছিলেন না, আমার কেন মনে হচ্ছে ও সোমবার চলে যাবে। তাই চোপা চলে গেছে ওর বৌদিকে মানে একটু 2 দিন এনজয় দেওয়ার জন্য, এনজয় করার জন্য, দেওয়া এবং করা দুটো। যদিও ওর প্রচুর কাজ আছে, ওর ব্র্যান্ড প্রমোশন প্রচুর আছে। আমরা শুধু একদিকে কথা শুনছি, একদিকে টাকা নেই টাকা নেই টাকা নেই, এতগুলি কেসে প্রচুর টাকা প্রচুর টাকা প্রচুর টাকা লাগছে। সেখানে চোপার যেটা ভাবলে, চোপার তো আর সর্ষা ক্ষেত নেই, চোপার ধান চালন নেই, তো সেখানে দাঁড়িয়ে চোপার কিন্তু এখন তোমরা বলবে চোপা তো একা পরিবার, চোপা কিন্তু একা পরিবারের না। চোপার ফ্ল্যাট ভাড়া দিতে লাগছে, চোপার খাওয়া খরচ দিতে লাগছে নিজের ফ্ল্যাটের, চোপা ওই বাড়িতে থাকলেও চোপার খাওয়া খরচ দিতে লাগছে, তাহলে অনেকটা টাকা চোপারও যাচ্ছে। সেইখানে একজনের জন্য টাকা নেই কেস, কিন্তু সেই উকিল তো দুই দলেরই রাখতে লাগে। এটা আমরা ভাবি যে কারোর এগেনস্টে আমি কেস করব তাহলে ও ডুববে না, যে কেস করে তাকেও ফিস দিতে লাগে আর যাকে করে তাকেও দিতে লাগে, ক্ষতিটা কিন্তু দুই দিকেরই হয়। কিন্তু আমরা লোককে পিষে মারার জন্য আমরা তখন ভুলে যাই রিভেঞ্জ নেওয়ার জন্য। কোথাও না কোথাও তাহলে চোপারও এখানে অনেকটাই টাকা খরচ হচ্ছে, বা চোপারও প্রচুর টাকা যাচ্ছে, যেটা চোপা কাউকে মুখ ফুটে হয়তো বলতেও পারছে না। আমরা শুধু একদিকে শুনছি টাকা নেই, ভিউজ পড়ে গেছে, কি করে দেবে, চ্যানেল চলে গেলে কি করে খাবে। আরে বাবা, ওর তো খাওয়ার অ্যাটলিস্ট রাস্তাটা আছে, ধান চাল ঘরের মধ্যে যা সবজি সাবজা আছে, তো এটার অভাব নেই। সেখানে দাঁড়িয়ে চোপার কিন্তু ওই চ্যানেলটা থাকুক, রক্ষা করুক ঠাকুর, মানে চ্যানেল ছাড়া চোপার কিন্তু আর কিছুই নেই, ধানও নেই চালও নেই শস্যও নেই যে খেতে পারবে। আর চোপার এই বাড়িতে মা বাবা বাড়িতে আছে, ওই কারণটা একটাই, নিজের কিছুটা সক্ষম বলেই থাকতে পারছে। তাই দাদা বৌদি মা বাবার কথাটা খুব অপ্রিয় হলো। আমরা মেয়েরা বিয়ে হয়ে গেলে কিন্তু পর হয়ে যাই, তাই না? বাপার চোখেই হোক মার চোখেই হোক একটা কোথাও না একটা পর ভাব চলে আসে। সেটা হয়তো চোপার ক্ষেত্রেও আছে বা চোপার মনের মধ্যেও আছে, তাই চোপা হয়তো কিছু বলতে চাইছে না বা বলতে পারছে না।
আমরা বুঝতেও চাইছি না, বুঝতে পারছি না। চোপা দেখবে যখন এই বাড়িতে থাকে, মানে ফ্ল্যাটে থাকে, বেশ প্রফুল্লতার সহিত এইখানে এটা রাখবো, ওখানে এটা গুছাবো, এইখানে এটা গুছালাম, একটা মানে আমার, এইটা আসে। আর বিয়ে হয়ে গেলে সেই বাড়িটাতে কোথায় যেন একটা আদো, বিশেষ করে যাদের ভাইয়ের বউটও থাকে, মা বাবা বুড়ো হয়ে যায়, তখন আর সেই দাপটে আমি এই বাড়ির মেয়ে, আমার বাপের বাড়ি এটা, তাও যদি মা বাবা স্ট্রং থাকে তখন দাপট চলে। তারপর কিন্তু সেই দাপটটাও হারিয়ে যায়, তখন ওই ভাইয়ের বউয়ের দাপটটাই চলতে লাগে, মানে মানতে লাগে যে হ্যাঁ ভাইয়ের বউ বলেছে, ভাইয়ের বউ এসছে, ভাইয়ের বউ, তো সেটাই হয়ে যায়। সেখানে দেখো চোপা আজকে এই বাড়িতে নিজে একা খাওয়ার জন্য ও পায়েস করলো, ফ্রাইড রাইস করলো, হ্যাঁ, আবার কি এদিকে ছোলা, হ্যাঁ, ভাবতেই পারেনি ছোলা করতে গেছে, ছোলাটা অনেকক্ষণ ইন্ডাকশানে হয়ে গেছে, কি বলে ডালের মতো হয়ে গেছে। তাও ছোলাও খেতে ভালোবাসে, ছোলাও করেছে এবং নিয়েও গেছে, আর 10টার সময় ছোলা করেছে। এই যে সকালে উঠে ওই ফ্রাইড রাইস করবে, ও ছোলা করবে, তো এত কিছু যে করার মতো যে ওর একটা ইচ্ছাটা, সেটা কিন্তু একমাত্র নিজের ফ্ল্যাটে থাকলেই হয়। মানে এখানে এই ঘরের প্রত্যেকটা জিনিসের মালিক আমি, এই ঘরের হাতা কুন্তি থেকে জিনিসের মালিক আমি। বাবার বাড়ি থেকে দেখো ও জিনিসগুলি নিয়ে আসে, কিন্তু ও কিন্তু জিনিসগুলিকে ফেরত দিয়ে দেয়। এটা মার ছিল, দিয়ে আসলাম, ওটা ও ছিল, দিয়ে আসলাম। আর ও যে জিনিসগুলি নিজের ফ্ল্যাটের জন্য কিনেছে, এগুলি ওর মা ওকে দিয়ে দেয়। এই যে মেয়েদের একটা বিয়ে হয়ে গেলে, জানি না বাবা মার সন্তান দুজনই হয়, কিন্তু কেননা মেয়েরা বিয়ে হয়ে যাওয়া মানেই বাবা মা কোথাও না কোথাও পর করে দেয়। এটা হয়তো অনেকের ক্ষেত্রে সত্যি, কারণ আমি যখন আগে চোপাকে নিয়ে ভিডিও করতাম, অনেকেই বলেছেন হ্যাঁ এটা হয়, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর যখন মা বাবার কাছে সেকেন্ড অপশন না থাকে আলাদা কথা, সেকেন্ড অপশন থাকলে বা 2টা মেয়ে থাকলে ঠিক আছে, দুজন মিলে আসলো, কিন্তু যখন ভাই আর বোন থাকে, কোথাও না কোথাও ভাই কিন্তু একটা মানে একটা আলাদা একটা সিচুয়েশন তৈরি হয়। ঠান্ডাটা ভালোই না, তাই না? তো চোপার ক্ষেত্রেও সেটা আমরা অস্বীকার করতে পারছি না। তবে চোপার এই বাড়িতে থেকে উঠে এত কিছু রান্না করবে আমি ভাবতেও পারিনি। ও রান্না বান্না করে আবার একদম ব্যাগ ভর্তি করে খাওয়া নিয়ে যাচ্ছে, এবং ওর বৌদিরা ওকে বলেও দিয়েছে যা যা বানিয়েছো আমাদের জন্য চাই। তারপরে দেখো রাস্তাতে সেই যাওয়ার পথে সেই আবার ফুচকা খাওয়া, দই ফুচকা, জল ফুচকা, ওরা জল ফুচকা বলে, জল ফুচকার মধ্যে বোধহয় দই থাকে না, হ্যাঁ দই থাকে না, জল ফুচকা। ফুচকার কথা সত্যি কলকাতার ফুচকার মতো ফুচকা করতেও হয় না। কালকে আমি এখানে একটা দামি হোটেলে একটা দারুণ ফুচকা দিল, ফুচকাটা কেমন হয়েছে জানো তো? গোলগপ্পাটা মানে ফুচকা যে কি বলে গোলটা, যেটা এটা আলাদা, গোলগপ্পাটা আলাদা, আর ওরা না আলুটা ভাজা, আমরা যে আলু ভাজা করি স্কোয়ার করে আলু ভাজা, ধনে পাতা দিয়ে আলু ভাজা, আর 2 দিকে 2টো জল, একটাতে ইমলি মানে তেঁতুলের জল, আর একটাতে পুদিনার জল, একটা মিষ্টি, ইমলি জলটা মিষ্টি আর পুদিনারটা একটু খাট্টা মিঠা যেটা হয় সেটা। হ্যাঁ, তো ওরা জানি না আমাদের এখানে আলু, আমি বললাম যে আমাদের এখানে আলু স্ম্যাশড করে হ্যান করে, তো ওই রকম টেস্ট ফুচকার এখানে হয় না। এখানে লোক তো গোলগাপ্পা বা বাতাসাও বলে, এরকম টেস্ট হয় না। তবে দেখো এই যে কদিন চোপা ছিল না বাড়িতে, ওদের বাড়ির খাওয়া দাওয়া, ওদের বাড়ির ঘুরতে গেলে রাস্তায় খাওয়া, এগুলি নেই। চোপা আসা মানেই কিন্তু এই ধরনের খাওয়া দাওয়া হওয়া। আর এই একটা মেয়ে 7টা মানুষকে ঘুরতে গেলে খাওয়াতে লাগে। 7টা কই দিদি? 7টা না, 4টা 5টা, বাপ থাকলে বাপটাকে, তো সবাইকে যাকেই সঙ্গে নেবে, যদি ওই কাকু, ওই যে কাকু খুঁড়তো ভাই বোন দুটো যে ওরা থাকলে ওদেরকেও খাওয়াতে লাগে। আলটিমেটলি কিন্তু ওর খরচটা অনেকটাই বেশি। এই কয়েকদিন ধরে এই ঝড়ঝাপটাতে বসে ভাবছিলাম আমি যে সবাই খালি বলছে ওর খরচ, এত টাকা কোথাতে দেবে, কোর্ট কেসে টাকা, প্রচুর টাকা যাচ্ছে। যার 1.5 কোটি টাকা মালিক যে মানুষটা, তার কোর্ট কেস করতে উকিলকে দিতে ও ফতুর হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এখন বলবো না দিদি উকিলকে দিতে ফতুর লাগছে, জানি না, একবার বলছে ফতুর, একবার বলছে ফতুর না, কথাগুলি না খুব কন্ট্রাডিক্টরি। একবার বলছে এত টাকা, এত ইএমআই, গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, হ্যান কোথা থেকে এত টাকা দেওয়া হচ্ছে, কত কষ্ট। আবার একবার বলছে না প্রচুর টাকা আছে। কোনটা যে
সত্যি আর কোনটা যে মিথ্যা এটা আমি বুঝতে এখনো পারিনি, আর টেস্টও আমি করি না, কারণ আমি খুব এইটুকুন মানুষ, যার মানে যার হাতে যেটুকুন, যেহেতু আমার সেরকম কিছু গুণ বা কোয়ালিটি নাই, তাই আমার এত ভাবনার দরকারও নেই। হ্যাঁ, তো আমি আমার কন্টেন্টকে নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তো চোপা আমার কন্টেন্ট ছিল, আছে, থাকবে, সেটা নিয়ে আমি কথা নিশ্চয়ই বলবো। তো দেখলাম যে চোপা, তারপর এই বিড়াল, রাস্তার মধ্যেও বিড়ালে হাত দিয়ে ধরে ওরা। আমি বুঝি না এইসব বিড়াল থেকে ভ্যাকসিনেশন নেওয়া থাকলে রোগ টোগ হবে না। আমি তো মানে কেমন জানি লাগে। আমি তো জানি কখনো যদি বিড়ালে একটু আঁচড় দিয়ে দেয়, যতই তোমরা বলো ইঞ্জেকশন নিতে লাগে, ভ্যাকসিন নিতে লাগে, এবং 3টে নিতে লাগে, ওই যে 0, 7 ওরকম ডেট দিয়ে দে। আমার ছেলে একবার টিউশন পড়তে গেছিল, তখন ও তখন ক্লাস 7 শিলংয়ে থাকতে হয়েছিল। ওর টিচারের বাড়িতে বিড়াল, ও বসতে গেছে, বিড়ালটা একটুখানি আঁচড় দিয়েছে কিনা আমি শিওর ছিলাম না, ও শিওর ছিল না, কিন্তু মনে হয়েছে যে নখের দাগ পড়েছে। কিন্তু খুব ভয় ছিলাম, এবং সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে গিয়ে ওকে ইঞ্জেকশন দিয়েছি, কারণ বিড়ালগুলি ভ্যাকসিনেটেড ছিল না। অথচ ওদের কোলে বসে খায় দায় সবকিছু। ভ্যাকসিনেটেড না থাকলে তো অসুবিধা হওয়ার কথা, কিন্তু ওরা রাস্তাঘাটের বিড়ালও ধরে, বাড়ির বিড়ালের কথা তো ধরে বলেই লাভ নেই। বাড়ির বিড়ালকে ইসে করে, কি বলে, একটু চা, এই বিড়ালকে ইসে করে, কোলে নিয়ে ঘুমিয়ে থাকে। তো ভ্যাকসিনেটেড ছাড়া বিড়ালকে এইভাবে, আমি জানি না কতটুকুন সহি বা কতটুকুন গালাত, কিন্তু আমার তো রীতিমতো সত্যি কথা বলতে, হ্যাঁ, ভ্যাকসিনেশন থাকলে ঠিক আছে, যে সেরকম কিছু হলে একটু কাপড় ধোয়া সাবান টাবান দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে। আর ভ্যাকসিনেটেড না থাকলে যে কতটা ভয়ের কারণ, সেটা আমি তো মনে করি, যে কুকুরই হোক বিড়ালে হোক, হ্যাঁ, অ্যান্টি রেবিস ইঞ্জেকশন তো নিতেই লাগে না। হ্যাঁ, তো সেখানে একটা কথাই আমি বলবো, ওরা নো ডাউট প্রচণ্ড বিড়ালটাকে ভালোবাসে। বিড়াল যখনই থাকে, বেঁচে থাকে, ততক্ষণ বিড়ালটাকে ওরা প্রচণ্ড আদর করে, কিন্তু বিড়ালটা যখন হারিয়ে যায়, তখন বিড়ালটার কথা ওরা আর কেউ মনে রাখে না। এটা আমি আগেও দেখেছি। আগে অনেকগুলি বিড়াল ছিল, সবগুলি বিড়াল শিয়ালে নিয়ে গেছে, তারপর কিন্তু সেই বিড়ালগুলিকে না তো ওরা তেমনভাবে খুঁজেছে, না তো ওরা কষ্ট করে মানে কষ্ট পেয়েছে। তবে এটা মানতে লাগবে, চোপা কোথাও না কোথাও চোপা একটু ম্যাচিওর হয়ে গেছে, আমার এটা পার্সোনাল ধারণা। কারণ এতগুলি ঝড় ঝাপটা হলো, এত কিছু হলো, চোপা কিন্তু একটা শব্দও করেনি। হ্যাঁ, যে তোরা যে যা বলিস ভাই, আমি আমার কাজ করে যাই। আর ও যে এত পাগলের মতো পেইড প্রমোশন করছে, হ্যাঁ, পাগলের মতো, এটা অন্য অর্থে পাগল না, মানে টাকার জন্য করছে। এখন বোঝা যাচ্ছে যে কেস লড়ার জন্য, উকিলকে টাকা দেওয়ার জন্যই হয়তো বা ওর এত পেইড প্রমোশন করতে লাগছে, প্লাস সবার মন জয় করার জন্য, সবাই মন রক্ষার জন্য। কারণ এখন যেটা এইবারে মানে যেই ফ্ল্যাটে গেছে, বাবাও নেই, আর এইবার সঙ্গে অন্য কেউ ছিল না, বোঝা যায়। যখন সঙ্গে কেউ থাকে বা সঙ্গে কেউ থাকে না, যখন ও একা থাকে, বোঝা যায়। কিন্তু এইবার কিন্তু ও মোটামুটি একাই ছিল। আর শোনাও যাচ্ছে কিছু কিছু কথা, নিজেও একটু বলছে, আমাকে গোলাপ দেওয়ার কেউ নেই, গোলাপ পেতে ভালো লাগে, আমাকে কেউ দেয় না, আমি আমার একাকিত্বকে ভালো লাগে, এই কথাগুলো শোনা যাচ্ছে। যে জানি না সত্যি না মিথ্যা, যেটুকুন ছিল টান, সেটুকুন নাকি সরে গেছে। বিষয় এটাও ঠিক, মানুষের ভালোবাসা চলে যায়, আফাট করে ফিরে আসে, রাগ অভিমান হয়, ভুল বোঝাবুঝি হয়, আবার ফিরে আসে। আর যদি টাকার সম্পর্ক মিল হয়ে থাকে, তাহলে সেটা তো আরো ডেঞ্জারাস। এটা আমি আগেও বলেছিলাম যে 1 লাখ টাকা শুনে যদি খুব মিল হয়, তাহলে কিন্তু সেটা সত্যি অনেক রিস্কি ব্যাপার, যে তাহলে ওকে রোজগার করতেই লাগবে। যদি 1 বছরেই ভালোবাসা ফুরিয়ে গিয়ে থাকে, তাহলে ভাবতে অবাক লাগছে, একটা মেয়ে স্বামী ছেড়ে, বাড়ি ছেড়ে, বাচ্চা ছেড়ে যেই মোহে পড়ে এসেছিল, যেই মোহে পড়ে সব কিছু ছেড়ে এসেছিল, সেই মোহটা যদি চলে যায়, তাহলে মেয়েটা কত কিছু হারালো, তাই না? আর মেয়েটা কি হারিয়েছে, তার থেকে অনেক বড় কথা, বাচ্চাটা কতটা হারালো। হ্যাঁ, একটা ছোট্ট ভুল ডিসিশন, জানি না, আমি আজও জানি না ওর সাথে সম্পর্ক আছে এখন, মানে বর্তমান, না নেই। এখন তোমরা যদি লেখো দিদি আগেও ছিল না, না আগে ছিল, আগে সম্পর্ক ছিল, একদম আমি মিথ্যে ভিডিও কখনোই করি না। আগে সম্পর্ক ছিল, আগে থাকাথাকি ছিল, আগে যাওয়া যাওয়ি হয়েছিল, সব কিছুই হয়েছিল, এখানে কোনো মিথ্যা নেই। এখন অ্যাট প্রেজেন্ট সম্পর্ক নেই, শোনা যাচ্ছে, এবং ও বারবার বলছে একা একা একা। না, একা তো তাহলে দিদি ও আগেও বলেছে, তাহলে মানি না। তখন মানিনি, কারণ তখন অনেকগুলি জায়গায় আমরা দেখেছি, অ্যানিভার্সারি,
তারপরে নিউ ইয়ার, এরকম অনেক সময়ও থাকতো না, এটা পরিষ্কার বোঝা গেছে, সময়ও চলে যেত। হ্যাঁ, এটা তো এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। এখন অ্যাট প্রেজেন্ট রাইট নাও শোনা যাচ্ছে সাথে হয়তো নেই, মোহটা হয়তো কিছুটা হলো কেটে পড়েছে, মোহটা কমেছে, ছাড়তে তো একদম ও পারবে না যতক্ষণ পর্যন্ত না অপোজিট সাইড ওকে ছাড়ে। ওর ছাড়ার মতো জায়গা ওর নেই। তবে আমি এটা সবসময় অ্যাপ্রিসিয়েট করব যদি ও সম্পূর্ণ ছেড়ে দেয়, একা থাকে, নিজেকে নিয়ে থাকে, নিজের জন্য ভালো কাজ করে। অবশ্যই একটা মানুষ একা থাকতে পারে না সারা জীবন। ভালো সঙ্গী পেয়ে যদি মানে ভালো সঙ্গী পেয়ে যদি সঙ্গ পায়, ভালো সঙ্গীর সঙ্গ পায়, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এইরকম সঙ্গীর, এইরকম শুভচিন্তকের দরকার আছে বলে আমার তো মনে হয় না, যে নিজের চিন্তা নিজের জন্য বাঁচে। হ্যাঁ, যেটুকুন আমি শুনেছি নিজের জন্য সে বাঁচে, সে তার জন্য কোথায়? চোপড়া তো একটা এটিএম কার্ড হয়ে দাঁড়িয়েছিল। কার? সব দিকের, বাবার বাড়ির, নিজের জন্য তো করতেই লাগবে, হ্যাঁ, আর ওই দিকের জন্য। তাহলে একটা এটিএম কার্ড কেন হব? যদি এটিএম কার্ড হতেই হয় তাহলে তুমি আমার এই সাথেই ইয়ে করবে, আমার কথা চলবে, এটা হতে লাগে। সিকিউরিটি তোমাকে আমি দেব, মানি সিকিউরিটি, সব সিকিউরিটি, আর আমি তোমার কথাতে শুনবো, সেটা হয় নাকি? হয় না, না। তো সিকিউরিটি লাইফ পাওয়ার জন্য যদি তুমি আমাকে নিয়ে থাকো, তাহলে ওকে, তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে, এটাই হচ্ছে মূল কথা। তো চলো এইটুকুনি, बाय। मेरा बेटा मेरे लिए चाय लेकर आ गई, बाय।